বাকি যে অংশটুকুনে এই যাত্রায় কাজ শুরু হচ্ছে ওইটা আসলে আর খাল নাই, ওইটা পানির খাল নাই, ওইটা প্লাস্টিকের আর গার্মেন্টসের ঝুটের খাল হয়ে গেছে। তো এইটা সেনাবাহিনী এই দায়িত্ব নিয়েছে, সেজন্য সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ। কারণ এই খালের একেবারে পার ঘেঁষে বড় বড় বিল্ডিং হয়েছে। এখন এই খালটা খনন যখন করা হবে এটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ একটা কাজ। সেই জন্য আমরা সেনাবাহিনীর সাথে কথা বলে তাদেরকে এই কাজটা দিয়েছি। আপনাদের কাছে আবেদন থাকবে যে আপনারা তাদেরকে পূর্ণ সহায়তাটা করবেন। এই খালটা অন্য খালগুলোর মতন না, এটা বুড়িগঙ্গা এবং তুরাগ দুইটা নদীকে সংযুক্ত করে, ফলে পরিবেশগত বিবেচনায় এইটার কিন্তু গুরুত্ব অন্য রকমের। এখানে যে প্রেজেন্টেশনটা দেয়া হলো সেখানে খালের পানিকে খুব সুন্দর নীল দেখানো হলো। এই খালের পানি নীল করতে গেলে কিন্তু কারখানার বর্জ্য এখানে ফেলা বন্ধ করতে হবে, পয়ঃবর্জ্য এখানে ফেলা বন্ধ করতে হবে, আর গৃহস্থালী বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে বিশেষ করে দায়িত্ব নিতে হবে। যে কাজগুলোর কথা সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে উপস্থাপন করা হলো, তাদের কাছে আমার আরেকটা অনুরোধ থাকবে যে এখানে একটু ময়লা আবর্জনা ব্যবস্থাপনার জন্য কোন কোন পয়েন্টে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে ডাস্টবিন ফেলতে হবে, কিভাবে তারা কালেক্ট করবে, এই জিনিসটা একটু ঠিক করে দিয়ে, নতুবা আপনাদের আমাদের যে কষ্ট সেটা কিন্তু শেষ পর্যন্ত আর দীর্ঘস্থায়ী হবে না। এই খালটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে আমাদের জাতীয় স্বার্থে। আমরা সবসময় একবার ব্যবহার্য প্লাস্টিক বর্জন করার আহ্বান জানিয়ে এসেছি। যদি এটা আপনারা বর্জন করেন তাহলে কিন্তু সমস্যার অর্ধেকটা সমাধান এখানেই হয়ে যাবে।